গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম মাই ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সাথে আমিও বেশ ভালো আছি। আর আজকে কিন্তু আরেকটি নতুন সকাল শুরু হলো এবং আমাদের আরেকটি নতুন যাত্রাও শুরু হয়ে গেল। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই একটু উষ্ণ গরম পানি খাই। তো আজ হচ্ছে একটু গ্রিন টি সাথে অ্যাড করছি। তো তোমরা কিভাবে তোমাদের সকালটা শুরু করো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর দেখো, আমি আমার বেডটাকে গুছাতে চলে আসলাম। তো আগে হচ্ছে আমি গ্রিন টিটা খেয়ে তারপর আমার বেডটাকে এখন আমি গুছানো শুরু করছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি। দেখো, যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা না থাকি বা আমি না থাকি, তাহলে দেখো সারাদিন সাংসারিক কাজ, তারপর আবার পড়াশোনা, বাড়ির অন্যান্য সদস্যদের দেখাশোনা করা, তাদের কেয়ার করা, যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কেয়ার নেওয়া, সব কিছু মেনটেন আমরাই করি, আমরা গৃহ রাজকন্যারা করে থাকি। এই সব কিছুর জন্য কিন্তু আমাদের মেন্টালিটিটা অবশ্যই পজিটিভ থাকতে হয়। আর যদি যদি নেগেটিভ মেন্টালিটি নিয়ে থাকি, তাহলে আমাদের কিন্তু একসাথে এত কিছু করা আসলেই সম্ভব না। আমরা তাহলে তখন একসাথে এত কিছু করতে পারবো না। তো চলো, কিভাবে আমি আমার পজিটিভ মেন্টালিটিটা ধরে রাখি সারাটা দিনের জন্য, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি কয়েকটা টিপসের মতো করে। তো সকালে উঠেই আমি মেডিটেশনটা করি। যদি ওয়ার্কআউটটা না করতে পারি, যদি আমার হাতে সময়টা কম থাকে, তাহলে আমি একটু মেডিটেশনটা করে নিই। কয়েকটা মেডিটেশনের যে ধাপগুলো আছে বা কয়েকটি প্রাণায়াম আছে, সেগুলো আমি কিন্তু সুন্দরভাবে এই সকালবেলাটা শুরু করি এবং সুন্দরভাবে সকালবেলায় আমি এগুলো করে ফেলি। খুব কম সময়ে হয়ে যায়। আর যখন একটু সকালে আমি একটু বেশি সময় পাই, তখন আমি একটু এক্সারসাইজ করি, যেটা একটু 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মতো এক্সারসাইজটা হয়, তাহলে তো আরও ভালো। আজকে সময়টা হাতে খুবই কম ছিল, তাই শুধু কয়েকটি প্রাণায়ামই করলাম। সেকেন্ড টিপস, ঘুম খুব দরকার একটা জিনিস। আমরা হাউসওয়াইফরা এই ঘুমের দিকে কোনো কেয়ারই করি না। কারণ হচ্ছে ঘুম আর হলে হলো, না হলে নাই। সকালবেলা উঠতে হবে, রান্নাবান্না করতে হবে, সারাদিনে কাজ করতে হবে, কিন্তু ঘুমটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার যদি ভালো ঘুম না হয়, তাহলে কিন্তু সারাটা দিন তোমার একদম মাটি যাবে। কেমন একটা খিটখিটে মেজাজ তোমার তৈরি হবে, ঝিমুনি ভাব আসবে, কোনো কাজে তুমি মন দিয়ে করতে পারবে না। আর এক একজনের ক্ষেত্রে ঘুমটা হয় এক এক রকম। যেমন আমি 2 ঘন্টা ঘুমিয়ে গভীর ঘুম দিতে পারি, অনেকের 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়, অনেকের 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। এক একজনের এক এক রকম ঘুম। তাই যে যেরকমটাই ঘুমাও না কেন, ঘুমটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। চেষ্টা করবে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য। পর্যাপ্ত পরিমাণে শুধু ঘুম নয়, ভালো একটা ঘুম দেওয়ার জন্য। এতে তোমার মনও কিন্তু ভালো থাকবে। আর থার্ড পয়েন্ট, নেগেটিভ লোকেদের থেকে যতটা সম্ভব দূরে থাকো। তোমার আশেপাশে তোমার পরিবারের লোকজনও হতে পারে, যতটা সম্ভব ইগনোর করো, সাইড কেটে যাও। নেগেটিভ লোকদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকো, তাহলে দেখবে তোমার ভেতরও নেগেটিভিটি কম আসবে। তো এক্সারসাইজ করে তারপর নিজের একটু কেয়ার করে পড়তে বসে পড়লাম। তা আমি আমার পড়াটা এখন
কন্টিনিউ করব আর তোমাদের সাথে বকবক করব। 4 নাম্বার টিপস, পরিবার প্রতিবেশীদের স্বার্থ ছাড়া সাহায্য করো। হ্যাঁ, তোমার আশেপাশে যে লোকেরা আছে, প্রতিবেশীরা আছে, বা কোথাও যাচ্ছ দেখলে কেউ একটা বিপদে পড়েছে বা কারো একটা হেল্প দরকার, যতটা সম্ভব তুমি স্বার্থ ছাড়া সাহায্য করো। এর মধ্যে থেকেই তোমার ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, একটা কনফিডেন্ট কাজ করবে। আর সে কাজটা অবশ্যই স্বার্থ ছাড়া করার চেষ্টা করো। ছোট হোক বড় হোক, পরিবারের মধ্যে হোক বা তোমার প্রতিবেশী হোক, যেই হোক না কেন, তোমার স্বার্থ অনুযায়ী তুমি সাহায্য করো। এতে দেখবে তোমারও মনটা বেশ ভালো থাকবে। 5 নাম্বার টিপস, কারো সাথে খিটমিটে মেজাজ নিয়ে বা খারাপ ব্যবহার করে কথা বলা বন্ধ করো। ভালোভাবে সুন্দর করে ছোট্ট একটা হাসি দিয়ে কথা বলো। এই যে তুমি যে কারোর সাথে একটু খারাপ ব্যবহার করে কথা বললে বা খারাপভাবে কথা বললে, চিৎকার চেঁচামেচি করে কথা বলে, সেই নেগেটিভিটিটা কিন্তু তোমার ভিতরেই সারাদিন কাজ করতে থাকবে। তাই এই নেগেটিভিটিটা দূর করার জন্য অবশ্যই তুমি সবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। কারোর সাথে কোনো কথা বলতে হলে সুন্দর করে হাসি দিয়ে কথা বলো। এমন হতে পারে তুমি খুব ব্যস্ততার মধ্যে আছো, তুমি বা কারো প্রতি খুব বিরক্ত আছো, তারপরও চেষ্টা করো একটু হাসি দিয়ে কথা বলার। পড়াশোনা শেষ করে আমার রান্নাবান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমি আমার গ্যাসের চুলো এবং মাটির চুলো দুটোই একসাথে এখন ক্লিন করব। 6 নাম্বার টিপস, পরনিন্দা বা পরচর্চা করা বাদ দাও। একসাথে যখন আমরা সবাই হই, আমরা ফ্রেন্ডসরা বা আমরা ফ্যামিলি মেম্বাররা যখন একসাথে হই, পরনিন্দা বা পরচর্চাটা করা বাদ দাও। এই সব করা একদম টোটালি বাদ দিয়ে দাও। এছাড়াও তো একটা মানুষের কত কথা বলার আছে বলো, একটা মানুষের প্রশংসা করার আছে, ভালো গুণগুলো নিয়ে কথা বলার আছে, আরও কত কিছু আছে। এসব মানুষের যেসব জিনিস আছে, যেমন একটা ভালো গুণ, ভালো তার একটা ক্যারেক্টার, তার একটা ভালো দিক, কত কিছু আছে, সেগুলো নিয়ে আলোচনা করো। তার খারাপটা নিয়ে কেন আলোচনা করতে হবে? যখন তুমি তার খারাপটা নিয়ে আলোচনা করবে, তখন তো তুমি অন্য সবার মতোই হয়ে গেলে, তোমার মধ্যে তো আলাদা ব্যক্তিত্ব বলতে কিছু আসলো না, তাই না? তাই চেষ্টা করবে পরনিন্দা বা পরচর্চাটা একদম বাদ দেওয়ার জন্য। 7 নাম্বার টিপস, নিজেকে কথা দাও এবং সেই কথাটা রাখো। ধরো তুমি নিজেকে কথা দিলে আজকে আমি ভোর 5টা বাজে উঠবো। এই যে নিজেকে কথাটা দিলে সে কথাটা রাখার চেষ্টা করো। তাহলে তোমার মধ্যে এই কনফিডেন্টটা হবে, না আমি নিজেকে যে কথাটা দেই সেটা আমি রাখতে পারি। এবং তুমি যদি নিজেই নিজের কথা রাখতে পারো, তাহলে তুমি অন্যকেও কোনো কথা দিলে সেই কথাটাও তুমি রাখতে পারবে। সব সময় চেষ্টা করো নিজেকে দেয়া প্রমিসগুলো রাখার চেষ্টা করো। একদম লাস্টের টিপস, আজকের কাজ অন্য দিনের জন্য নয়, আজকের কাজটা আজকেই করে ফেলো। একটু আলসেমি লাগবে, একটু গোড়ামি লাগবে, কিন্তু না, আজকের কাজটা একদম আজকেই শেষ করে ফেলো। এই যে দেখো, আমি আজকে এই রান্না করার পর প্রতিদিন এই মাটির চুলাটাকে এভাবে লেপে রেখে দিই। এটা কিন্তু আমি পারলে আগামীকালও করতে পারতাম, বা সন্ধ্যাবার পরও করতে পারতাম, বা যখন আমার সময় হতো। কিন্তু আমি না, রান্না করার পরপর সাথে সাথে এটা করে ফেলি। এটা করে ফেললে হয় কি, আমার আর পরে এটার জন্য এটার পেছনে টাইমটা নষ্ট করতে হয় না, এবং আমি তো এরপরে বসেই থাকবো, সেই সময়টাতে আমি অন্য একটা কাজ করতে পারি। তো বন্ধুরা, আজকে টিপসগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক,
কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমাদের উপকারে আসছে কিনা। আর সব সময় আমি চাই আমার গৃহিণী রাজকন্যারা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং তোমাদের পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে থাকো।